হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা পড়ব আমাদের ক্লাস 4 এর লেসন নাম্বার 7 অর্থাৎ এ ড্রিম জার্নি এর থার্ড পার্ট। এর আগের দুটো পার্টে আমি মোটামুটি অ্যাক্টিভিটি 4 এবং বাদবাকি গল্পটা নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি তারা আগে ওই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের এই ভিডিওটা দেখতে সুবিধা হবে। ঠিক আছে, আমি ওই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমার ভিডিওতে। তার আগে একটা কথা, যারা আমার কাছে ভর্তি হতে চাও আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকে আমাদের গল্পের থার্ড পার্টে। আমি গল্পটা আমার স্ক্রিনের বাঁদিকে দিয়ে দেবো। চলো স্টার্ট করলাম। ভালো করে মেলাবে এবং যেটা মানেটা জানবে তার তলায় দাগ দিয়ে খাতায় মানেটা লিখে নেবে। ওকে, আসছে তো? ঠিক আছে, চলো। বলছে, আচ্ছা একটু কি আগে পড়েছিল একটু আলোচনা করে নিন। আগে যা পড়েছিলাম আমরা দেখতে পেয়েছিলাম যে একজন পরী আমাদের এই ঝিনুকের স্বপ্নে এসেছিল এবং তার ঝিনুক তার সঙ্গে খুবই ভালো করে ঘোরাফেরা করেছিল। কোথায়? কলকাতায়, তাই তো? এবং সে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যে সে ইডেন গার্ডেনে গেছিল, এমনকি সে কলকাতা পোর্টে গেছিল, তাই তো? তারপর সে এমন একটা রাস্তায় গেছিল যেখানে টল বিল্ডিংস ছিল, মুভিং ট্রাফিক ছিল, হারিং পিপল ইত্যাদি ইত্যাদিও দেখতে পেয়েছিল, তাই তো? তাহলে আজকে ঠিক তারপরে কি হলো, আজকে আমরা গল্পটা পড়বো এবং অ্যাক্টিভিটি 5 ও 6 আলোচনা করবো। ওকে, চলো স্টার্ট করছি। বলছে, ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস? কে বলছে? ঝিনুক আস্ক। ঝিনুক জিজ্ঞাসা করলো, ক্যান ইউ শো মি? তুমি কি আমাকে দেখাতে পারবে দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস অর্থাৎ মাটির তলা দিয়ে যে ট্রেনগুলো যায় অর্থাৎ পাতাল রেলগুলো? ঝিনুক আস্ক, ঝিনুক জিজ্ঞাসা করলো যে পরি তুমি কি আমাকে পাতাল রেল দেখাতে পারবে? হোয়াই নট, কেন না, বা নিশ্চয়ই। লেট আস গো রাইট নাও, চলো আমরা এখনই যাই। দ্য ফেয়ারি অ্যানসার্ড, পরীটা উত্তর দিল। দে এন্টার্ড, তারা প্রবেশ করলো। দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, কোথায় প্রবেশ করলো? এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে তারা প্রবেশ করলো, মানে ঢুকলো দুজন মিলে। দ্য মুভিং স্টেয়ার্স, মানে চলমান সিঁড়ি। দেখবে দেখবে তুমি মেট্রো স্টেশনে গেলে কি হয়, মাটির তলায় যাওয়ার জন্য তোমার এসকেলেটর থাকে, মানে সেখানে দাঁড়ালে তুমি অটোমেটিক্যালি সিঁড়িটা নিচের দিকে নামতে থাকবে, তাই তো? সেরকম সেটাকে বলা হয় মুভিং স্টেয়ার্স, চলমান সিঁড়ি। দ্য মুভিং স্টেয়ার্স, সেই চলমান সিঁড়িগুলি টুক দেম, তাদেরকে নিয়ে গেল আন্ডারগ্রাউন্ড, মাটির তলায়। দ্য ট্রেন কেম ইনটু দ্য স্টেশন, তারপর কি হলো, সেই স্টেশনে কি এলো, একটা ট্রেন এলো। অ্যান্ড দে গট আপ, এবং তারা উঠে পড়লো। আচ্ছা এখানে দেখো লেখা আছে দ্য ট্রেন কেম ইনটু। আচ্ছা তাহলে কেম ইনটু কেন লেখা আছে বলো তো? আচ্ছা একটু আলোচনা করে দিই, পড়তে পড়তে তো গ্রামার শিখতে হবে। দেখো কি বলছি, ইনটু মানে কি বলতো? এই ইনটু মানে হচ্ছে কোনো জিনিসের ভেতর, বাইরে থেকে ভেতরে ঢোকা। ধরো তুমি এখানে আছো, তুমি যখন এইখান থেকে বাইরে থেকে ভেতরে ঢুকছো তখন আমরা ইনটু নামের এই প্রিপজিশনটাকে ইউজ করে থাকি। আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে যেহেতু ট্রেন স্টেশনের বাইরে থেকে স্টেশনের ভেতরে ঢুকছে, তাই এই কারণে এখানে কেম ইনটু ব্যবহার করা হয়েছে। ওকে ক্লিয়ার, চলো তারপরেরটা। তারা উঠে পড়লো। ঝিনুক ওয়াজ থ্রিল্ড, ঝিনুক কি, ঝিনুক এবার খুব উত্তেজিত হয়ে গেল। থ্রিল্ড মানে এক্সাইটেড, উত্তেজিত হওয়া। ঝিনুক খুবই উত্তেজিত হয়ে গেল। Where will you take me next? তুমি এবার আমাকে কোথায় নিয়ে যাবে? She asked breathlessly. she বলতে কি এখানে, she বলতে এখানে ঝিনুকের কথা বোঝানো হয়েছে, ঠিক আছে? কিরকম বললো, কিরকম ভাবে জিজ্ঞাসা করো? breathlessly. breathlessly মানে হচ্ছে রুদ্ধশ্বাসে, মানে এক নিঃশ্বাসে। হেই তুমি আমাকে এবার কোথায় নিয়ে যাবে গো, এরকম করে। Where do you want to go? এবার পরি বলছে তুমিই বলো তুমি কোথায় যাবে। The fairy asked her, পরীটা তাকে জিজ্ঞাসা করলো উইথ এ স্মাইল। আমরা তো আগেই পড়েছি পরীর কোনো কাজ ধান্দা নাই, ও খালি দাঁত বার করা পরী, তাই তো? ও আবার দাঁত বার করে হাসতে হাসতে ঝিনুককে বলল, তো তুমি কোথায় যেতে চাও? ঝিনুক said, ঝিনুক বলল, I want to meet my father. আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই বা সাক্ষাৎ করতে চাই। মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা।
দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন, পরীটা কি করলো, ওয়েভড নাড়ালো, হার ম্যাজিক ওয়ান্ড তার জাদুর লাঠিটিকে, এগেইন আবারও। ঝিনুক স, ঝিনুক এবার ঝিনুক কোথায় এসছে, ঝিনুক স, ঝিনুক দেখতে পেল এ রোড একটি রাস্তা, লাইনড উইথ বুকশপস, লাইন মানে সারিবদ্ধভাবে আছে, মানে পরপর পরপর আছে, ঠিক আছে। কিসের দোকান, বুকশপ বইয়ের দোকান, অন ইদার সাইড, অনেকে বলে এটাকে আইদারও বলা হয়, ঠিক আছে, আইদারও বলে বা ইদারও বলে। কোন দিকে দেখলো, অন ইদার সাইড, ইদার সাইড মানে হচ্ছে বোথ সাইড, মানে উভয় দিকে, মানে এই দিকেও আবার এই দিকেও, বুঝতে পারলে। তাহলে কি বলছে, ঝিনুক দেখতে পেল যে সে একটা রাস্তায় দাঁড়িয়ে আছে, এই রাস্তাটায় দাঁড়িয়ে আছে ঝিনুক, এবং এখানেও তার কতগুলো এই বইয়ের দোকান, এবং এদিকেও তার কতগুলো বইয়ের দোকান, উভয় দিকেই বইয়ের দোকান, বুঝতে পারলে, ইদার সাইডে, বোথ সাইড। I have never seen so many bookshops together. I have never seen, আমি এর আগে কখনো দেখিনি so many bookshops together, এতগুলো বইয়ের দোকানকে একসাথে, ঠিক আছে। কে বললো, ঝিনুক এক্সক্লেমড, ঝিনুক অবাক হয়ে বলল, ওকে, টুগেদার মানে একসাথে, এখানে এক্সক্লেম মানে হচ্ছে অবাক হয়ে বলা। দিস ইজ কলেজ স্ট্রিট, দ্য ফেয়ারি সেইড, পরীটা বলল এটা হচ্ছে কলেজ স্ট্রিট, তোমরা নাম শুনেছ অনেকেই, যেখান থেকে বইপত্র কিনে আনা হয় সব জায়গায়। পিপল কাম হিয়ার, মানুষজন এখানে আসে, টু বাই কিনতে, ওল্ড অ্যান্ড নিউ বুকস, পুরনো এবং নতুন বই, ওকে। ঝিনুক সাডেনলি, ঝিনুক হঠাৎ করে, স্পটেড, স্পটেড করা মানে হচ্ছে নোটিস করা, লক্ষ্য করা, ঠিক আছে। ঝিনুক হঠাৎ করেই লক্ষ্য করলো হার ফাদার, তার বাবাকে, ইন এ বুকশপ, একটি বইয়ের দোকানে, ওকে। এবার তো সে বাবাকে দেখতে পেয়েছে, এবার তো ঝিনুক হেব্বি খুশি। সি ওয়াজ ডিলাইটেড, সে তো এবারও খুবই আনন্দিত হলো, খুবই খুশি হলো। সি র্যান টুয়ার্ডস হিম, সে ঝিনুক এবার কি করলো, ঝিনুক দৌড়ে তার বাবার কাছে গেল, পাপা মেরি ডার্লিং পাপা করে গেল, ঠিক আছে। টুয়ার্ডস মানে দিকে, কার দিকে, তাহলে সে তার বাবার দিকে গেল। ব্যাস, এবার দৌড়াচ্ছে, কি হলো এখানে, ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, উঠে পড়ো ঝিনুক, উঠে পড়ো, ব্যাস। সেইড এ ফ্যামিলিয়ার ভয়েস, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, একটা পরিচিত আওয়াজ তাকে বললো, ঝিনুক উঠে পড়ো, ঝিনুক উঠে পড়ো। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি আমরা, একদম ঠিক ধরেছো, ঝিনুক যে ঘুমাচ্ছিল এটা তার স্বপ্নে ছিল। এবার ঝিনুক যখনই বাবাকে দেখতে পেয়ে বাবার কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, তখনই কেউ একজন এসে একটা পরিচিত আওয়াজে ঝিনুককে তার ঘুম থেকে, স্বপ্ন থেকে ভাঙিয়ে দিল, তাই তো। ঝিনুক ওয়েকস আপ ফ্রম হার ড্রিম, ঝিনুক এবার তার ঘুম থেকে, স্বপ্ন থেকে জেগে উঠলো। ইট ইজ মর্নিং, এটা সকালবেলা। হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার, তার বাবা স্ট্যান্ডস দাঁড়িয়ে আছে, বিফোর হার তার আগে, অ্যান্ড স্মাইলিং, এবং বাবাও হচ্ছে পরীর মতনই দাঁত বার করা, বাবা কি করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বার করছে, মানে মৃদুভাবে হাসছে। সো তাই, সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল, আফটার অল মানে হচ্ছে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত তাহলে সে ম্যানেজ করে গুছিয়ে আসতে পেরেছে বাড়ি। তাহলে শেষ পর্যন্ত একটা হ্যাপি এন্ডিং হলো, কি হলো, যে না, তার বাবা এত কিছু কষ্টের পরও তার কাজগুলোকে গুছিয়ে সে তার বাড়ি, তার মেয়ে ঝিনুকের কাছে আসতে পেরেছে। আর ঝিঙ্কুর তো হেভি মজা, বাবা এসছে গল্প শুনবে। যাই হোক, আচ্ছা এখানে যে একটা জিনিস শিখিয়ে দিই, দেখো আমরা গল্পের মধ্যে বারবার পড়ছি স্মাইল, তাই তো। এই স্মাইল মনে হচ্ছে মৃদু হাসা, মৃদু হাসা মানে কি স্যার, এটা হচ্ছে মৃদু হাসা। আর আমরা যদি এরকম হাসি, হা 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 হা, মহিষাসুরের মতো, তাহলে এটা কি ধরনের হাসি হয় জানো, এটাকে বলা হয় লাভ। এখানে লিখে দিচ্ছি লাভ, LAUGH, লাভ। এই স্মাইল মানে হচ্ছে মৃদু হাসি, আর এই লাভ মানে হচ্ছে অট্ট হাসি। ক্লিয়ার হয়েছে? চলো একটু আমরা ওয়ার্ডটা আলোচনা করে দিই। দেখো লেখা আছে থ্রিলড, থ্রিল মানে কি স্যার, থ্রিল মানে বলেছি উত্তেজিত হওয়া। দেখো লেখা আছে এক্সাইটেড। স্পটেড মানে কি বলেছি বাবা, স্পটেড মানে লক্ষ্য করা, তাই তো। দেখো লেখা আছে নোটিসড, দেখো স্পটেড লাস্টে ইডি পাস্ট টেন্স, ওই কারণে নোটিসড হয়েছে ইডি, ওকে। তারপরে ফ্যামিলিয়ার মানে কি বলেছি, পরিচিত, দেখো লেখা আছে নোন, ওকে। আচ্ছা আজকে আমরা অ্যাক্টিভিটি 5 এবং অ্যাক্টিভিটি 6 কমপ্লিট করবো, ওকে। চলো করে নিই, তোমাদের জন্য আমি ঘেমে চান করে নিয়ে যাচ্ছি, একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। চলো দেখো, আচ্ছা অ্যাক্টিভিটি 5টা কি করতে বলেছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। আচ্ছা আমি কলাম এটা লিখে দিয়েছি, কলাম বিটা আমি পাশাপাশি লিখে দেবো, ঠিক আছে। চলো প্রথমটা আছে
কি কি অপশন দিয়েছে দেখি কলাম বি তে। প্রথম আছে বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট। আচ্ছা, 2 নম্বর আছে ওয়ান্টেড টু সি আন্ডারগ্রাউন্ড ট্রেনস। আচ্ছা, নাম্বার সি আছে ওয়েক্স ঝিনুক আপ। আর নাম্বার 4 ম্যানেজড টু রিটার্ন হোম। ওকে, তাহলে প্রথমটা ঝিনুক, ঝিনুকের সঙ্গে কোনটা মিললো বলো? একদম ঠিক, ওয়ান্টেড টু সি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস, নাম্বার বি, তাই তো? চলো তাহলে লিখে নিই। তাহলে ঝিনুক কি হবে? ওয়ান্টেড টু সি, তারপরে দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস, দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস। ওকে, ক্লিয়ার? চলো 2 নম্বরটা আসি। এ ফ্যামিলিয়ার ভয়েস, তাহলে একটি পরিচিত আওয়াজ। এ ফ্যামিলিয়ার ভয়েস কি হবে? ফ্যামিলিয়ার ভয়েস কি হবে? আচ্ছা, নাম্বার বি হয়ে গেছে। আচ্ছা, না বাই কি ফ্যামিলিয়ার ভয়েস তো কিছু কিনবে না। আচ্ছা, নাম্বার সি ঠিক বলেছে, ওয়েক্স ঝিনুক আপ। তাহলে কি হবে এটা? ওয়েক্স ঝিনুক, অবশ্যই ঝিনুকে যেটা বড় হাতের, কারণ প্রপার নাউন কি আছে? ওয়েক্স ঝিনুক আপ। ওকে, চলো নাম্বার 3, ঝিনুকস ফাদার, ঝিনুকের বাবা কি হয়েছিল? ঝিনুকের বাবা একদম ঠিক, লাস্টের ডি এরটা হবে ম্যানেজ টু রিটার্ন হোম, তাই তো? তাহলে কি হবে? বাড়ি আসতে পেরেছিল, ম্যানেজড, ম্যানেজড টু রিটার্ন হোম। ওকে, চলো নাম্বার 4 পিপল, এটা তো সবই পারবে তোমরা, এটা যেটা পড়ে আছে স্যার। তাহলে কোনটা পড়ে আছে? নাম্বার এ। তাহলে কি হবে? বাই old and new books from college, অবশ্যই কিন্তু ইজিই, কেউ কিন্তু এজিই করবে না, স্ট্রিট, STREET, কলেজ স্ট্রিট, বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছ? চলো আর এবারে আমরা করব আমাদের লাস্ট অ্যাক্টিভিটি নাম্বার 6। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে অ্যাক্টিভিটি নাম্বার 6 টুকে দিয়েছি প্রশ্ন উত্তর করতে বলে, তাই তো? দেখো, আমি তোমাদেরকে শুধুমাত্র প্রশ্ন উত্তর লিখে দেব না, আমি এমন ভাবেই শেখাবো আমার 100% গ্যারেন্টি তোমরাও নিজে নিজে প্রশ্নের অ্যান্সার লিখতে পারবে। চলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি দিয়েছে? which metro station did ঝিনুক and the fairy enter? মানে কি স্যার? দেখো, প্রথমে WH ওয়ার্ডের মানে জানতে হবে, তুইও শিখে নে। which কি আছে? which মানে হচ্ছে কোনটি বা কোনটা। which metro station, কোন মেট্রো স্টেশনে did ঝিনুক and fairy enter? enter মানে প্রবেশ করা। তাহলে কোন মেট্রো স্টেশনে ঝিনুক এবং পরী প্রবেশ করেছিল? কোন মেট্রো স্টেশন আমরা পড়লাম? একদম ঠিক, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, তাই তো? চলো লিখি তাহলে। দেখো কিভাবে লিখবো। প্রথমে হচ্ছে এই প্রশ্নটার মধ্যে আমাদেরকে সাবজেক্টটা খুঁজে বার করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কোথায় বলো? একদম ঠিক, ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি, এইটুকুনি হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা যদি এখানে অ্যান্সার লিখি তাহলে কি লিখবো? প্রথমে ঝিনুক, অবশ্যই প্রপার নাউন যেটা বড় হাতের, ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি। আচ্ছা, ভালো করে দেখো, এবার এখানে স্যার ডিড আছে, তাহলে আমি বারবার বলেছি যদি প্রশ্নপত্রে ডিড থাকে প্রশ্নপত্রের মেন ভার্বকে আমাদের পাস্ট টেন্সে চেঞ্জ করে নিতে হয়, তাই তো? তাহলে কি হবে? এই যে এন্টার, এটা আমাদের মেন ভার্ব, তাহলে এটা কি হয়ে যাবে? এন্টার্ড। ভেরি গুড, ENTERED, এন্টার্ড। এবারে কোথায় প্রবেশ করেছিল বলো? ভেরি গুড, দা এন্টার্ড দা এসপ্ল্যানেড। খুব সোজা, দেখো এস প্ল্যান, এবারে স্যার এড বানানটা দেখে নিই একবার, এড, ঠিক, AD, এস প্ল্যান এড, তিনটেতে 3 সিলেবল, এসপ্ল্যানেড, তারপরে মেট্রো স্টেশন দেখে দেখে লিখে দেবে, মেট্রো স্টেশন। তাহলে উত্তরটা ঠিক এরকম হচ্ছে, ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার্ড দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। ওকে, ক্লিয়ার? চলো তারপর একটা, where did ঝিনুক find a road lined with bookshops on either side?
অ্যান্সার। আচ্ছা, where মানে কি? where মানে হচ্ছে কোথায়। where মানে কি বললাম? কোথায়। তাহলে কোথায় ঝিনুক ফাইন্ড খুঁজে পেয়েছিল এ রোড একটি রাস্তা লাইন্ড উইথ বুকশপস বইয়ের দোকান দিয়ে সারিবদ্ধ আছে অন ইদার সাইড উভয় দিকে। এই ইদার বা আইদার সাইড মানে বোথ সাইড, তাই তো আমরা গল্পের মধ্যে বললাম। তাহলে ঝিনুক কোথায় দেখতে পেয়েছিল যে রাস্তার দুই উভয় পাশে বইয়ের দোকান সারিবদ্ধভাবে রয়েছে? তাহলে কি হবে বলো? ভেরি গুড, কলেজ স্ট্রিটে, তাই তো। তাহলে কি হবে এখানটা? তাহলে আমি প্রথমেই শেখালাম যে আমাদের সাবজেক্টকে খুঁজতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? ঝিনুক। তাহলে লিখবো এখানে ঝিনুক। আচ্ছা, আমি ছোট ছোট করে লিখছি, ঠিক আছে, জায়গার অভাবে। কি শেখালাম? ডিড আছে, তাহলে স্যার কি হবে? মেন ভার্ব ফাইন্ড, তাহলে কি হবে? ফাউন্ড। ভেরি গুড, ঝিনুক ফাউন্ড। তারপরে স্যার যা আছে দেখে দেখে বসিয়ে দেবো? হ্যাঁ, যা আছে এতটা দেখে দেখে বসিয়ে দেবো, কিচ্ছু মুখস্থ করার নেই। এ রোড লাইন্ড উইথ bookshops on either side। এবার বুদ্ধির বিষয়, এবারে স্যার কলেজ স্ট্রিটের মধ্যে, তাই তো। শিখে রাখো, যখনই কোনো রাস্তার নাম বলবে সেই রাস্তার নামের আগে আমাদেরকে অন প্রিপোজিশন বসাতে হয়। তাহলে কি হবে? অন কলেজ, সরি এটা একটু ভুল লিখে ফেললাম, এটা বড় হাতের সি হবে, ঠিক আছে, COLLEG, কলেজ স্ট্রিট। ওকে, তাহলে কি হচ্ছে উত্তর? ঝিনুক ফাউন্ড এ রোড লাইন্ড উইথ বুকশপস অন ইদার সাইড। কোথায়? অন কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিটে। ওকে, চলো নাম্বার সি। ওয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড? ওয়াই, ওয়াই মানে কি বলেছি? কেন। তাহলে ওয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড, কেন ঝিনুক ডিলাইটেড খুশি ছিল? কেন ঝিনুক খুশি হয়েছিল? কেন খুশি ছিল? কারণ সে তার বাবাকে দেখতে পেয়েছিল, তাই তো। নিজের বাবাকে দেখতে পেয়েছে, পাপাকা পড়ি তো, ওই কারণে বলছি নিজের পাপাকে দেখতে পেয়েছে। তাহলে এখানে কি হবে বলো? ঝিনুক তার বাবাকে দেখতে, হ্যাঁ, ঝিনুক খুশি হয়েছিল কারণ সে তার বাবাকে দেখতে পেয়েছিল। এটাই তো সোজা কথায় অ্যান্সার। তাহলে কিভাবে লিখবো? একই রকম, সাবজেক্টকে, ঠিক একদম, ঝিনুক হচ্ছে সাবজেক্ট, তাহলে ঝিনুককে লিখে দিলাম ঝিনুক। আচ্ছা, এবার প্রশ্নপত্রে যদি আমাদের অক্সিলিয়ারি ভার্ব থাকে ডাইরেক্ট সাবজেক্টের পর বসে যাবে, কিচ্ছু ভাবার দরকার নেই। তাহলে ওয়াজ বসিয়ে দিই। স্যার কোনটা পড়ে আছে? ডিলাইটেড পড়ে আছে, দেখে দেখে বসিয়ে দিই। ঝিনুক ওয়াজ ডিলাইটেড, কেন? তার বাবাকে দেখতে পেয়ে। তাহলে কোন জিনিসের পরে যদি আমি তে ইউজ করি, মানে কোনো ভার্বের পরে যদি তে ইউজ করি, তাহলে সেটা কি হয়ে যায়? টু হয়ে যায়। তাহলে কি দেখতে? তাহলে টু সি। কাকে বাবা? তার বাবাকে, প্রোনাউন অনুসারে হার ফাদার, তাই তো। আচ্ছা, ঝিনুক ওয়াজ ডিলাইটেড টু সি হার ফাদার, কোথায় দেখতে পেয়েছিল? গল্পের মধ্যে পড়ি। আচ্ছা, টু সি হার ফাদার ইন এ বুকশপ, ইন এ বুকশপ। ওকে, ঝিনুক ওয়াজ ডিলাইটেড টু সি হার ফাদার ইন আ বুকশপ। এবার তোমরা বলবে যে স্যার আমাদের স্কুলে তো স্পট লিখিয়েছে, স্যার আপনার মতন সি লেখায়নি, তাহলে আমরা কোনটা লিখবো? কোনো অসুবিধা নেই, সি মানে হচ্ছে দেখা, তোমরা এখানে স্পট লিখতে পারো, ঠিক আছে। কেউ কিন্তু স্পটেড লিখবে না, কারণ টু এই প্রিপোজিশনটার পরে সবসময় আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম বসে, প্রেজেন্ট ফর্মটা। ওকে, টু স্পট হার ফাদার ইন আ বুকশপ। ক্লিয়ার? চলো এবার আমাদের লাস্ট উত্তরে আসি। হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়াকিং আপ? তাহলে হোয়াট মানে কি স্যার? আমি তো উত্তরই বলে দিলাম। হোয়াট মানে হচ্ছে, সরি, হোয়াট মানে হচ্ছে কি। তাহলে হোয়াট ডিড ঝিনুক সি, কি ঝিনুক কি দেখতে পেয়েছিল? আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে উঠে। তাহলে ঘুম থেকে উঠে ঝিনুক কি দেখতে পেয়েছিল যদি জিজ্ঞেস করি, কি হবে? খুব সোজা, দেখো এই যে বলছে না আফটার ওয়েকিং আপ,
যখনই প্রশ্নপত্রে এই আফটার দিয়ে প্রশ্ন থাকবে না, এই পার্টটাকে আগে নিয়ে নেবে, তাহলে উত্তরটা লিখতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে কি হবে, আফটার, এখানটা লিখে নাও, আফটার ওয়েকিং আপ, এবার কমা দিয়ে দেবে, তাহলে উত্তরটা এক লাইনে চলে এলো গোছানো। তাহলে আফটার ওয়েকিং আপ, এবার দেখো তাহলে এখানে সাবজেক্ট বসিয়ে দাও, ঝিনুক, সেম ডিড আছে বলে সিটা স হয়ে যাবে, স। আচ্ছা, কি দেখতে পেয়েছিল, যে তার বাবা তার পাশে দাঁড়িয়ে আছে, তাই তো, তাহলে স, আফটার ওয়েকিং আপ ঝিনুক স হার ফাদার, হ্যাঁ হার ফাদার দাঁড়িয়ে আছে, তাহলে প্রেজেন্ট টেন্স ইজ স্ট্যান্ডিং, এটা ডি লিখেছে, এটা ঠিক করে লিখেছি, তোমরা বুঝতে পারবে না। আর ফাদার ইজ স্ট্যান্ডিং, কোথায় দাঁড়িয়ে আছে, বিফোর হার, তার আগে, বিফোর হার, এবং কি, এবং সে হাসছিল, তাই তো, অ্যান্ড হাসছিল, ডিড আছে বলে, অ্যান্ড হি ওয়াজ স্মাইলিং। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করে নাও, এখানটা আচ্ছা, আফটার ওয়েকিং আপ ঝিনুক স দ্যাট, ঠিক আছে, এখানটা কমা দিও না, এইখানটা কমা দাও, তাহলে সুবিধা হবে। আফটার ওয়েকিং আপ ঝিনুক স দ্যাট, ঝিনুক দেখতে পেয়েছিল যে হার ফাদার, আচ্ছা এটা ডিড আছে না, সরি আমি খেয়াল করিনি এটা, সরি মাথা থেকে বেরিয়ে গেছিল, এটা ওয়াজ হবে, ঠিক আছে, পাস্ট টেন্স হলে সবটা পাস্ট টেন্স হবে। আফটার ওয়েকিং আপ ঝিনুক স দ্যাট হার ফাদার ওয়াজ স্ট্যান্ডিং বিফোর হার অ্যান্ড হি ওয়াজ স্মাইলিং, তাই তো, হ্যাঁ হি ওয়াজ স্মাইলিং। ওকে, দেখো কিচ্ছু নেই প্রশ্নের মধ্যে, মানে একদম সোজাই, দেখো কিচ্ছু নেই, এখান থেকে আমরা ঝিনুক সাবজেক্টটা বসিয়েছি, বাদ বাকি দেখে দেখে বসালাম, লাস্টে খালি দা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটা খালি লিখলাম, এসপ্ল্যানেড। নাম্বার 2 কি আছে, হোয়ার আছে বলে দেখো এখানে সাবজেক্ট বসিয়েছি, ডিড আছে বলে ফাইনটা ফাউন্ড হয়েছে, বাদ বাকি দেখে দেখে বসিয়ে দিয়েছি, এই লাস্টে খালি অন কলেজ স্ট্রিট এইটুকুনি খালি আমরা পড়ে লিখেছি। স্যার অন কেন হয়েছে, কারণ যে কোনো রাস্তার নাম লেখার আগে তার আগে অন প্রিপোজিশন ইউজ করতে হয়। নাম্বার 3 কি করেছি, হোয়াই আছে বলে, তাই তো, হোয়াই থাকলে সবসময় আমরা বিকজ দিয়ে লিখি, কোনো কোনো ক্ষেত্রে টু বা অ্যাজ দিয়ে লিখে থাকি, এখানে বিকজ দিয়ে লেখা আছে, কি হতো তাহলে, ঝিনুক ওয়াজ ডিলাইটেড বিকজ হি স হার ফাদার ইন এ বুক শপ, এটাও হতে পারত, বা এটা আমি এক লাইনে উত্তর লিখে দিয়েছি, ঝিনুক ওয়াজ রিলেটেড টু স্পট হার ফাদার ইন এ বুক শপ, একবার উত্তর লিখে দিয়েছি। ওকে, তারপরে এটা কি, হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ, কি শেখালাম স্যার, এই আফটার দিয়ে যে কোনো কিছু থাকলে সেটা আগে চলে আসে, তাহলে আফটার ওয়েকিং আপ, তারপরে সাবজেক্ট, তারপরে ডিড আছে বলে সিটা স হয়ে গেছে, তারপরে দ্যাট লিখলাম, দ্যাট মানে হচ্ছে যে, ওকে, তারপরে কমা দিলাম, তার বাবা তার পাশে দাঁড়িয়েছিল, এই তার আগে দাঁড়িয়েছিল, হার ফাদার ওয়াজ স্ট্যান্ডিং বিফোর হার, এবং কি করছিল, অ্যান্ড হি ওয়াজ স্মাইলিং, এবং সে হাসছিল। ওকে, কিছু কঠিন কঠিন ওটা একদম সোজা, বুঝলে সোজা, না বুঝলেই বোঝা। ওকে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট তো করতেই বললাম, বন্ধু বান্ধবদের শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমার জন্য ভালো ভালো ভিডিও আনার জন্য আরো মোটিভেশনটা পাওয়া যায়। ওকে, আর যারা আমার কাছে ভর্তি হতে চাও, আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। ওকে, চলো আজকে ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা। থ্যাংক ইউ।